আচ্ছা, সবাই ভালো আছো? আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি, এই ভিডিওটা মেনলি হচ্ছে ভগ্নাংশ ওপরে। আমরা দুটো কি তিনটে ভিডিও করব টোটাল ভগ্নাংশের ওপরে। আজকে ভগ্নাংশের যে জিনিসগুলো কভার করব, দেখো তোমাদের আমার গণিত পৃষ্ঠা ৭৭ থেকে ৯২ মধ্যে যেগুলো রয়েছে মেন টপিক, সেগুলো আমি কভার করব। ১ নম্বর হচ্ছে ভগ্নাংশের ধারণা কি, ভগ্নাংশ জিনিসটা কি সেটা তোমাদের বোঝাবো। তারপরে লঘিষ্ঠ ভগ্নাংশ, দেন কয়েকটা ভগ্নাংশ তোমরা পূর্ণ সংখ্যার তুলনা তোমরা করেছো, 4 অঙ্ক 5 অঙ্কের সংখ্যা পর্যন্ত তুলনা করতে শিখেছো এবং ঊর্ধ্বক্রম অধক্রম শিখেছো। এবার ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে তুমি গ্রেটার দ্যান, ইকুয়াল টু, লেস দ্যান বা ঊর্ধ্বক্রম অধক্রম সাজাবে, এই 4টে জিনিস আমি আজকে করাবো। খুব সহজ জিনিস, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তোমাদের এতদিন পর্যন্ত তোমরা যেটা করেছো সেটা হচ্ছে যে গোটা জিনিস, ধরো একটা গোটা আপেল, তুমি বাড়িতে একটা গোটা আপেল তোমার রয়েছে, ঠিক আছে? এই গোটা আপেলটাকে তুমি 3টে ভাগে ভাগ করবে। একটা গোটা আপেল, গোটা মানে হচ্ছে সম্পূর্ণ, সম্পূর্ণ বলতে বোঝানো হয়, তাকে বলা হয় অংশ হিসেবে যদি বলি তাহলে হচ্ছে এক অংশ। সম্পূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ ইকুয়ালস টু এক অংশ। ভগ্নাংশ, ভগ্ন সন্ধি বিচ্ছেদ করলে ভগ্ন প্লাস অংশ, ভগ্নাংশ মানে এক অংশ যেটা রয়েছে সম্পূর্ণ তাকে ভেঙে দিচ্ছি, তাহলে সেটাকে বলে ভগ্নাংশ। ধরো এই আপেলটাকে আমি 3টে সমান ভাগে ভাগ করলাম, জাস্ট দেখে বোঝার চেষ্টা করো। 3টে সমান ভাগে ভাগ করলাম, দিয়ে আমি বললাম একটা ভাগ করলাম হচ্ছে ব্লু শেড করলাম, ঠিক আছে? আর একটা ভাগ আমরা করলাম হচ্ছে ব্ল্যাক শেড, আর একটা ভাগ করলাম হচ্ছে রেড শেড। ঠিক আছে, তাহলে একটা আপেল পুরোটা হচ্ছে এক অংশ, সেটাকে কত ভাগে ভাগ করেছি? 3 ভাগে ভাগ করেছি। এবার যদি বলি এই 3 ভাগের মধ্যে ব্লু ক ভাগ রয়েছে? 3 ভাগের মধ্যে 1 ভাগ রয়েছে ব্লু, 3টে ভাগের মধ্যে একটা ভাগে রয়েছে ব্লু শেড মানে নীল শেড। তাহলে আমি যদি বলি যে ব্লু শেড কটা ভাগে রয়েছে, না 3 ভাগের 1 ভাগ। মোট যতগুলো ভাগ সেইটা হচ্ছে 3 ভাগ, মানে হচ্ছে আমি ব্লু শেড যদি বলি কতটা রয়েছে ব্লু শেড? ব্লু শেড হচ্ছে 3 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগ যেটা যেটা সেটা তলায় এলো, 3 ভাগ, তার 1 ভাগ হচ্ছে ব্লু। ঠিক আছে, 1/3, এটাকে বলবো 1/3 অংশ। এক অংশ আমরা বলি না, সম্পূর্ণ বলি, কিন্তু ভগ্নাংশ যখন আসছে তখন আমরা অংশ বলবো, 1/3 অংশ। তাহলে 3 টুকরো, 3টে সমান ভাগ, কিন্তু মাথায় রাখতে হবে 3টে সমান ভাগ, তার একটা ভাগ নিয়েছি 1/3 অংশ। এবার যদি আমি বলি রেড, রেড কতটা? রেডও আমি নিয়েছি হচ্ছে 1/3 অংশ। রেড ইকুয়ালস টু সেটাও হচ্ছে 1/3 অংশ। আর যদি বলি ব্লু কতটা নিয়েছি, এই ব্ল্যাক কতটা নিয়েছি? ব্ল্যাকও আমরা নিয়েছি কতটা, না 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ। তাহলে এখান থেকে কি শিখলে, না একটা গোটা জিনিসকে যতগুলো ভাগে সমান ভাগে ভাগ করবে সেইটা চলে আসবে তলায়। এই তলা বলতে এইটাকে বলা হয় হচ্ছে, নিচেরটাকে বলা হয় হচ্ছে হর, এটার নাম হচ্ছে হর। আর ওপরে যেটা যটা ভাগ তুমি নিচ্ছ, মোট থেকে যতটা নিচ্ছ সেটা থাকে ওপরে। তাহলে এইটা হচ্ছে 1/3 যদি ভগ্নাংশ হয় তার লব হচ্ছে 1 আর হর হচ্ছে 3। তাহলে নিচে যেটা থাকে এই আন্ডারলাইনের নিচে 3 ভাগের 1 ভাগ নিচে যেটা, সেটা হচ্ছে হর, আর ওপরে যেটা থাকে সেটা হচ্ছে লব। বোঝা গেল? তাহলে একটা ভগ্নাংশের হর কোনটা? হর হচ্ছে যেটা নিচে থাকে, আর লব কোনটা? লব হচ্ছে যেটা ওপরে থাকে। এইবার ধরো আমি আর একটা বল নিলাম, বল নিয়ে সেটাকে আমি ধরো 5টা সমান ভাগে ভাগ করলাম। সেই বলটাকে 5টা সমান ভাগে ভাগ করে আমি একটাতে দিলাম রেড শেড,
একটাতে দিলাম ব্ল্যাক শেড, একটাতে দিলাম গ্রিন শেড, দুটোতে দিলাম গ্রিন শেড, আর একটা খালি রইল। তাহলে এটাকে আমরা ক ভাগে ভাগ করেছি? এই বলটাকে আমরা ভাগ করেছি 5টা সমান ভাগে, 5টা সমান ভাগে এটাকে ভাগ করেছি, 5টা সমান ভাগে। এটা 1 2 3 4 5, 5টা সমান ভাগে ভাগ করেছি। এবার যদি বলি যে গ্রিন তাতে কতটা অংশ রয়েছে, কিভাবে বলবে? সমান যতগুলো ভাগ করা হয়েছে সমান 5টা ভাগের, তাহলে গ্রিন পোর্শনটা কি হচ্ছে না, তোমাকে লিখতে হবে হচ্ছে কটা ভাগে মোট ভাগ করেছি, সেটা যাবে হচ্ছে হরে। হর মানে কোনটা? তলায়। তাহলে 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5। গ্রিন কটা ভাগে রয়েছে? পাটে রয়েছে একটা, দুটো। 5 ভাগের মধ্যে 2 ভাগে গ্রিন রয়েছে, তাহলে গ্রিন বা সবুজ রয়েছে 2/5 অংশে। 2/5 অংশ হচ্ছে সবুজ। এবার যদি বলি লাল কতটা রয়েছে, না লাল রয়েছে 5 ভাগের 1 ভাগ। লাল রয়েছে হচ্ছে 5 ভাগের, টোটাল 5টা ভাগ, সেটা চলে গেল নিচে, আর 1 ভাগ হচ্ছে আমি লাল নিয়েছি, তাহলে 5 ভাগের 1 ভাগ মানে 1/5 অংশ হচ্ছে লাল। আর যদি বলি কালো কত অংশ, কালো হচ্ছে 1/5 অংশ। কালো হচ্ছে 1/5 অংশ। এবার যদি তোমাদের বলি আচ্ছা বলো তো কত অংশে রং করা রয়েছে, মানে সব রং মিলিয়ে কত অংশ, তাহলে টোটাল 1 2 3 4 5, 5টা টুকরোর মধ্যে রং করা রয়েছে 4 ভাগে, 1 2 3 4। তাহলে রং করা আছে মোট, যে কোনো রং সব মিলিয়ে আমি বলছি, সব মিলিয়ে রং আছে কত অংশে, না রং আছে 5 ভাগ টোটাল, তার 4টে ভাগে রং রয়েছে, তার মানে 4/5 অংশ। 4/5 অংশ রং রয়েছে। খালি আছে যেখানে কোনো কিছু আমি শেড দিইনি, সেটা কত অংশ রয়েছে, না সেটা একটা টুকরো, মানে খালি আছে হচ্ছে 1/5 অংশ। খালি আছে 1/5 অংশ। বোঝা গেল? তাহলে ভগ্নাংশ হচ্ছে পুরো সম্পূর্ণ একটা জিনিসকে কয়েকটা সমান ভাগে তুমি যদি ভাগ করো, তার টোটাল যতগুলো ভাগে ভাগ করছো সেটা চলে আসবে হরে, যেটা নিচে থাকে সেটা হচ্ছে হর, যেটা নিচে থাকে সেটাকে বলা হচ্ছে হর, আর যেটা উপরে থাকে সেটাকে বলা হচ্ছে লব। হরে আসবে মোট যতগুলো ভাগে ভাগ করছো, আর যতগুলো তোমাকে জানতে চাইছে যতগুলো ভাগে ভাগ করেছো তার যতটা তুমি নিচ্ছ সেটা হচ্ছে লবে। মানে সবুজ অংশ মানে হচ্ছে 2টো ভাগে রয়েছে 2/5 অংশ, লাল হচ্ছে 5 ভাগের 1 ভাগ 1/5 অংশ। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশে লব থাকে, হর থাকে, হর হচ্ছে নিচে, লব হচ্ছে ওপরে। ঠিক আছে, এটা হচ্ছে ভগ্নাংশের ধারণাটা, তাহলে বোঝা গেল। এবার তোমাদের যেটা দিতে পারে, তোমাদের কিন্তু একটা কথাই লেখা বলতে পারে। যদি বলে 3/5, এই ভগ্নাংশটাকে কথাই লেখো, বা শূন্যস্থান পুরো দিল সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, সমান ড্যাশ ভাগের মানে হচ্ছে সমান মোট কতগুলো ভাগ করা হয়েছে, 5টা ভাগ করা হয়েছে, মানে সমান 5 ভাগের 3 ভাগ। তাহলে যে কোনো একটা ভগ্নাংশ দিয়ে তোমাদের এরকম শূন্যস্থান পূরণ অথবা কথাই লিখতে বলতে পারে। 3/5 মানে এটাকে কথায় কিভাবে লিখবে, সমান 5 ভাগের 3 ভাগ। যদি বলে 4/7, তাহলে বলবে সমান 7 ভাগের 4 ভাগ। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসছি টপিক নাম্বার 2। তাহলে 1 নম্বর আমাদের ভগ্নাংশের ধারণা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ। যে কোনো ভগ্নাংশের ওপরে এবং নিচে মানে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ যদি করো, ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। যে কোনো ভগ্নাংশের, আবার ভালো করে শোনো, যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়, তাতে ভগ্নাংশটার মানের কোনো পরিবর্তন হয় না। কিভাবে? 1/5 এটারকে আমি লিখতে পারি ওপরেও 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে গুণ করলাম। দেখো তাহলে কত হলো, 2/10। আবার তাহলে 2/10 মানেই হচ্ছে কিন্তু 1/5।
আবার 2/10 একটা ভগ্নাংশ যাকে আমি ওপরে নিচে দুটোতেই 2 দিয়ে ভাগ করলাম, ওপর নিচ কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 2/2 আবার 10/2, তাহলে কত হলো না 1/5। তাহলে একটা ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায় অথবা একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যদি গুণ করে যেটা তুমি পাচ্ছ তাহলে তুমি দেখো গুণ করে যখন আমরা পাচ্ছি তাহলে আমি কি করতে পারি, 1/5 এটাকে আমি ধরো ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম, 1 × 2 আবার 5 × 2, আবার এর আমি 4 দিয়েও গুণ করতে পারি, করলাম, যে কোনো সংখ্যা দিয়ে ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে বাস। আবার ধরো এখানে করলাম হচ্ছে 8 দিয়ে, তার মানে কি বেরোলো আলটিমেটলি না 1/5 ইকুয়ালস টু 2/10 ইকুয়ালস টু 4/20 ইকুয়ালস টু 8 × 8 5 × 8 40, 8/40। তার মানে 1/5 মানে 1/5কে 2/10ও বলতে পারি, 4/20ও বলতে পারি, 8/40ও বলতে পারি। কেন বলো, ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে কোনো পরিবর্তন হয় না, কেননা এটাকে 2 কেটে যায়। তাহলে 1/5 2/10 4/20 8/40 এইগুলোকে কি বলা হবে, 1/5 এই 2/10 2/10 4/20 8/40 এগুলো সবই কিন্তু প্রত্যেকেই একই জিনিস বোঝাচ্ছে, প্রত্যেকেই সমান। তাহলে এদেরকে বলা হবে সমতুল ভগ্নাংশ। তাহলে এদেরকে বলা হবে সমতুল বা সমতুল্য ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ বা সমতুল্য ভগ্নাংশ। তাহলে একটা ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে বিভিন্ন রকম সংখ্যা দিয়ে কিন্তু যে সংখ্যাটা দিয়েই তুমি গুণ করো লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে যে ভগ্নাংশগুলো পাওয়া যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, রাইট। এইবার আমরা যদি একটা ভগ্নাংশ, এবার ধরো তোমার 2/10, তোমার রয়েছে 2/10, আমি কি বলেছি একই সংখ্যা দিয়ে যেমন গুণ করা যায় একই সংখ্যা দিয়ে ভাগও করা যায়। 2/10 এটাকে আমি কি করতে পারি, 2/2 বলতে পারি, আবার 10/2ও বলতে পারি। তাহলে এটা হলো 1/5। সব থেকে ছোট যে এতে, তার মানে 2 আর 10 একে এখনো ভাগ করা যাচ্ছে, তার মানে এদের কোনো সাধারণ গুণনীয়ক এই 1 আর 5-এর ক্ষেত্রে সাধারণ কোনো গুণনীয়ক নেই। মানে 1 আর 5-এর তুমি যদি গসাগু বের করো তাহলে 1 আর 5-এর গসাগু কি 1। তাহলে গসাগু তোমরা অলরেডি শিখেছো, 1 আর 5-এর গসাগু কত, 1 আর 5-এর গসাগু হচ্ছে 1। তাহলে তোমাকে যে কোনো একটা ভগ্নাংশকে থেকে লঘিষ্ঠ ভগ্নাংশ যদি করতে হয় তোমাকে যে ভগ্নাংশটা আনতে হবে সেখানে লব এবং হর এই দুটোর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না 1 ছাড়া। মানে তুমি 2/10 যদি ধরো, 2 আর 10-এর সাধারণ গুণনীয়ক কত না, গসাগু করো 2 10, এই দুটো গসাগু করলে কত হচ্ছে 2 1 2 5 2 10, তার মানে 2 হচ্ছে একটা, এটা হচ্ছে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অথবা তুমি ধরো দিলে 4/16, তাহলে এখানে 4 আর 16 এদের 2 দিয়েও আমি ভাগ করতে পারি, 2 2 4 8 2 16, আবার করছি 2 2 1 2 4 2 8, তার মানে এর গুণনীয়ক 2 হতে পারে, এর গুণনীয়ক 4ও হতে পারে। তাহলে 4 আর 16 সাধারণ গুণনীয়ক কি 2 আর 4, আর তার মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগুটা কি না 2 × 2 4। তাহলে গসাগু হচ্ছে 2 4 আর 16 গসাগু হচ্ছে 4। এইবার 4 দিয়ে আমি যদি ওপর নিচ ভাগ করি, মানে লব আর হরকে ভাগ করি, তাহলে 4/4 16/4, তাহলে কত হচ্ছে না 1/4। 1/4। এবার দেখো 4 আর 16 সাধারণ গুণনীয়ক কিন্তু ছিল, কিন্তু 1/4-এর সাধারণ গুণনীয়ক কিছু আছে 1 ছাড়া, তার মানে এইটাকে তখন বলা হবে হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ। এইটাকে তখন বলা হবে হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ। মানে যে কোনো একটা ভগ্নাংশকে
তুমি যদি এমন একটা ভগ্নাংশে তোমরা পরিণত করলে যেখানে লব এবং হরের কোনো সাধারণ গুণনীয়ক নেই এক ছাড়া, তখন তাকে বলা হবে হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ। তখন কি বলা হবে না লঘিষ্ঠ ভগ্নাংশ। তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশ পেতে গেলে তোমাকে কি করতে হবে না লব আর হর, কোনো একটা ভগ্নাংশে লব আর হর দেওয়া থাকলে সেই লব আর হরের গসাগু বের করতে হবে। সেই গসাগু দিয়ে ওপর নিচ মানে লব আর হর দুজনকেই যদি ভাগ করে দাও তাহলেই তুমি লঘিষ্ঠ ভগ্নাংশ পাবে। ঠিক আছে। আর যদি বলে সমতুল্য ভগ্নাংশ কি করে পাবে, যে কোনো একটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে তার উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে থাকো, যেগুলো পাবে সেগুলো সবই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। বোঝা গেল? তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশ এবং সমতুল্য ভগ্নাংশ দুটোই কিন্তু এখানে আমরা ক্লিয়ার করলাম। জাস্ট দু একটা এক্সাম্পল আমি আরও দেবো যাতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়। আচ্ছা, এবার আমি আরও জাস্ট দুটো উদাহরণ দেবো, তাহলে দেখবে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সমতুল্য ভগ্নাংশতে আমরা কি বলেছি, একটা তোমাকে বললো 2/5 এর সমতুল ভগ্নাংশ কয়েকটা লেখো। তাহলে 2/5 সমতুল ভগ্নাংশ আমি কি করব, যে কোনো সংখ্যা দিয়ে তুমি গুণ করো। তাহলে 2 × 2/5 × 2, তার মানে এটাকে তুমি 4/10ও বলতে পারো। 4/10 একটা সমতুল ভগ্নাংশ। অথবা 2 × 4/5 × 4 = 8/20। আবার 2 × 9/5 × 9 মানে 9 × 2 = 18, 5 × 9 = 45। তার মানে সমতুল ভগ্নাংশ বের করতে গেলে তোমাকে একই সংখ্যা দিয়ে অপর নিচ গুণ করতে হচ্ছে। এবার লঘিষ্ঠ ভগ্নাংশ। লঘিষ্ঠ ভগ্নাংশ ধরো তোমাকে দিল 16 × 24। 16 × 24 এদের তো সাধারণ গুণনীয়ক রয়েছে, 4 দিয়েও কাটাকাটি করা যায়। 4 × 4 = 16, 4 × 6 = 24। তাহলে আমি কি করতে পারি, এটাকে আমি বলতে পারি = 16/24/4। একই সংখ্যা দিয়ে ওপর নিচ ভাগ করলাম, তাহলে কত হলো না 4/6। কিন্তু এখনও তো এদের সাধারণ গুণনীয়ক রয়েছে। 4কে এটাকে আমি ভাগ করতে পারি কত দিয়ে, 4/2 করতে পারি, আবার 6/2ও করতে পারি। 2 দিয়ে ওপর নিচ ভাগ করলে দুটোই মিলে যাচ্ছে, তাহলে 2/3। এইবার দেখো 2 আর 3-এর কোনো সাধারণ গুণনীয়ক এক ছাড়া রয়েছে না, নেই। তাহলে 2/3টা হলো লঘিষ্ঠ ভগ্নাংশ। কিন্তু তুমি কি বারে বারে এতবার ভাগ করবে? সহজ উপায় হচ্ছে, এটাতেও লঘিষ্ঠ ভগ্নাংশ 2/3ই বেরোলো, কিন্তু আমি সেটা একবারেও বের করতে পারি। কিভাবে না লব আর হর এই দুজনের আমি গসাগুটা বের করে নেবো। তাহলে 16 আর 24-এর গসাগু বের করো। গসাগু বের করলে কত হচ্ছে 8 × 2 = 16, 3 × 8 = 24। তাহলে গসাগু হচ্ছে = 8। তাহলে গসাগু যদি 8 হয়, এবার আমি 16 × 24-কে ভাগ করব গসাগুটাকে দিয়ে। লব এবং হর এইটাকে দুটোকেই যদি গসাগু দিয়ে তাদের লব আর হরের গসাগু দিয়ে ভাগ করা যায়, তাহলে তুমি একবারেই লঘিষ্ঠ ভগ্নাংশ পেয়ে যাবে। তাহলে 16/8 আর 24/8, গসাগু 8 করলে কত হচ্ছে 8 × 2 = 16, 3 × 8 = 24। তাহলে 2/3 এখানেও পেলাম, কিন্তু একবারেই পেলাম। তাহলে তোমাকে যদি লঘিষ্ঠ ভগ্নাংশ বের করতে বলে, তোমাদের সব থেকে সহজ উপায় হচ্ছে লব আর হরের গসাগু বের করে নেবে। সেই গসাগুটাকে দিয়ে ওপরে আর নিচে মানে লব আর হরকে ভাগ করে দেবে। দিলে যে ভগ্নাংশটা পাবে সেটাই হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ, যেখানে লব আর হরের কোনো সাধারণ গুণনীয়ক নেই এক ছাড়া। ঠিক আছে। তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশ ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে দুটো, তোমরা ভগ্নাংশ যদি দেওয়া থাকে ভগ্নাংশের তুলনা কিভাবে করবে। আচ্ছা, এবার আমরা করব কি ভগ্নাংশের তুলনা। ভগ্নাংশের তুলনা এটা মনে রাখো, এটা এমন একটা জিনিস তোমাদের বলছি যেটা তোমাদের ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ক্লাস 5 ক্লাস 6-এ সব জায়গাতেই তোমাকে ভগ্নাংশের যোগ বিয়োগ বা ঊর্ধ্বক্রম অধক্রম তুলনা সবেতে কাজে লাগবে। এই একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, কি না যখনই ভগ্নাংশের তুলনা করবে অথবা ভগ্নাংশের যোগ বিয়োগ করবে, প্রথম কাজই হচ্ছে তোমাদের ভগ্নাংশের হরগুলোকে সমান করতে হবে। ভগ্নাংশের হরগুলো সমান করতে হবে, যদি না সমান দেওয়া থাকে সমান হর। আর একটা হতে পারে, তাহলে সমান হর বলতে কি বোঝানো হচ্ছে, ধরো 3টে ভগ্নাংশ দেওয়া আছে, একটা 2/7, একটা 5/7 আর একটা হচ্ছে 1/7। তিনটেতেই দেখো হরগুলো সমান। এখানে তোমার সমান হর অলরেডি দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি আমাকে বলে ছোট থেকে বড় সাজাও, তোমার দেখো 1/7 মানে তোমরা কি বলবে,
সমান 7 ভাগের 1 ভাগ, সমান 7 ভাগের 1 ভাগ, সমান 7 ভাগের 2 ভাগ, 2-এর 7, আর 5-এর 7 হচ্ছে সমান 7 ভাগের 5 ভাগ। তাহলে সব থেকে ছোটকে সমান 7 ভাগের 1 ভাগ, 1-এর 7। তারপরে কি আছে 2-এর 7 সমান 7 ভাগের 2 ভাগ। তোমাকে যদি একটা আপেলকে 7 টুকরো করে, বা একটা ধরো লেবুতে তোমার 7 টুকরো রয়েছে, তার 1 টুকরো তোমাকে দিল, তাহলে তুমি 1 টুকরো যেটা বেশি সেইটা বেশি, না 2 টুকরো দিলে বেশি? 2 টুকরো দিলে বেশি। সমান 7 ভাগের 2 ভাগ, আর তার থেকেও বড় হচ্ছে সমান 7 ভাগের 5 ভাগ। তাহলে যদি হরগুলো সমান থাকে তাহলে শুধু তোমাকে লবগুলো তুলনা করলেই চলবে। তাহলে 1-এর 7 লেস দেন 2-এর 7 লেস দেন 5-এর 7, 5-এর 7 সব থেকে বড় বৃহত্তম, আর 1-এর 7 হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে হরগুলো সমান অলরেডি রয়েছে, এখানে কাজটা খুব ইজি হয়ে গেল, শুধু লবগুলোকে তুলনা করলাম, আমার হয়ে গেল। কিন্তু যদি দেখা যায় যে অসমান হর কিন্তু বৃহত্তম হরটা বাকি হরগুলোর গুণিতক, কি বলছে? হরটা অসমান কিন্তু বৃহত্তম হরটা বাকি হরগুলোর গুণিতক। যেমন এর উদাহরণ হচ্ছে, ধরো তোমাকে দিল 1-এর 5, 3-এর 10, 7-এর 20। এখানে দেখো বৃহত্তম হরগুলো কিন্তু অসমান, 5, 10, 20, কিন্তু বৃহত্তম হর কোনটা? না বৃহত্তম হর হচ্ছে 20। 20 5, 5-এরও গুণিতক, 4 5-এ 20, আবার এই হরটা 10, 10-এরও গুণিতক, 10 দুগুণে 20। তাহলে সেখানে আমাকে কি করতে হবে সেইটা আমরা করব, সেটা আমি এরপরে আসছি। আগে আমি জিনিস কেসগুলো বলছি, কি কি জিনিস হতে পারে, সিনারিও কি কি হতে পারে। আরেকটা হতে পারে অসমান হর কিন্তু বৃহত্তম হরটা বাকি সবকটা হরের গুণিতক নয়, গুণিতক নয়। মানে ধরো উদাহরণটা হচ্ছে, এবার একইভাবে ধরো আমি দিলাম 1-এর 5, 3-এর 1-এর 5, 3-এর 6, আর 7-এর 20। বৃহত্তম হরকে 20, এটা 5-এর গুণিতক, আর একটা হর 5, 5-এর গুণিতক কিন্তু 6-এর গুণিতক নয়। সেখানে আমরা কি করব সেটাও আমরা আসছি। তাহলে কি কি হতে পারে? 3 ধরনের জিনিস এখানে আমরা আজকে আমরা যে দেখছি, যেটা হরগুলো সমান দেওয়া আছে, এটা হতে পারে। তার আমি কিভাবে করবে দেখিয়ে দিলাম অলরেডি। এবার যদি দেখা যায় হরগুলো সমান নয়, অসমান কিন্তু বৃহত্তম হরটা বাকি সবকটা হরের গুণিতক, তখন আমরা কি করব চলো সেটা দেখে নেওয়া যাক। আর একটা হতে পারে বৃহত্তম, সবগুলো অসমান কিন্তু বৃহত্তম হরটা কারোরই গুণিতক নয়, অথবা কারোর গুণিতক এবং কারোর গুণিতক নয়, মানে সবকটার গুণিতক নয়। ঠিক আছে, ধরো এবার আমরা যেটা করছি, হরগুলো অসমান কিন্তু বৃহত্তম হর যেটা, এটা ধরো 3-এর 5, 7-এর 10, 3-এর 5, 7-এর 10, আর 1-এর 20। এখানে কি হচ্ছে, এখানে যে সিনারিওটা হচ্ছে, যে কেসটা হচ্ছে, সেটা হচ্ছে সব বৃহত্তম হর 20, 5-এরও গুণিতক, 10-এরও গুণিতক। তাহলে সেখানে আমরা কি করব না, সব সময় আমাকে সাধারণ হর করতে হবে, প্রত্যেকটার হরটাকে সাধারণ করতে হবে। তাহলে 3-এর 5-এর হরকেও কিন্তু আমি হর 20-তে নিয়ে আসবো। তাহলে কি করব, 3-এর 5-এর সমতুল ভগ্নাংশ, যেখানে হরটা 20 হবে, কি করতে পারি না 3-এর 5 লিখলাম, 5-কে 4 দিয়ে গুণ করলে, এবার ওপর নিচ লব হর একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ওপরেও আমি 4 দিয়ে গুণ করলাম, সমতুল ভগ্নাংশ করলাম, যার হরটা হচ্ছে এই বৃহত্তম হরটা। তাহলে এটা হলো কি 12-এর 20। আবার 7-এর 10, তার সমতুল ভগ্নাংশ বের করব, যার হর হচ্ছে 20। তাহলে এখানে কি হবে 10, 7-এর 10, 10-কে 2 দিয়ে গুণ করলে হর 20 হচ্ছে, ওপরেও 2 দিয়ে গুণ হবে, তাহলে কত হচ্ছে 14-এর 20। তাহলে এবার দেখো 3টে সংখ্যা, আরেকটা সংখ্যা তো তোমার রয়েছে এখানে 1-এর 20, এটা তো কিছু করার দরকার নেই। তাহলে 3টেরই হর দেখো এখন সমান হয়ে গেল, 3টেরই হর কিন্তু 20 হয়ে গেল, 20, 20 এবং 20। 3টেরই হর যখন 20 হয়ে গেল,
তাহলে প্রথম যেটা বলেছিলাম, হরগুলো যদি সমান হয় তাহলে শুধু লবগুলো চিন্তা করলেই হবে। এটা হচ্ছে কি 20 ভাগের সমান 20 ভাগের 12 ভাগ সমান 20 ভাগের 14 ভাগ সমান 20 ভাগের 1 ভাগ। তাহলে সব থেকে ছোটকে অবশ্যই 1-এর 20, তাহলে সব থেকে বড়কে 14-র 20, তাহলে আমি লিখলাম 14-র 20। তারপরে কি আসছে 12-র 20, 14-র 20 গ্রেটার দেন 12-র 20 গ্রেটার দেন 1-এর 20 হলো। এইবার তোমার অঙ্কে কি 14-র 20 বলে কিছু দেওয়া আছে? নেই, সুতরাং এখানে অঙ্কটা শেষ করলে হবে না। তারপরের লাইনে লিখতে হবে অতএব দিলাম, অতএব 14-র 20 কার থেকে এসছে? না 7-এর 10-এর সমতুল ভগ্নাংশ 14-র 20, তার মানে আমি এখানে লিখবো 7-এর 10। 12-র 20 কার সমতুল ভগ্নাংশ? 3-এর 5, তাহলে 12-র 20 লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 3-এর 5, আর এটা হচ্ছে 1-এর 20। বোঝা গেল? তাহলে হর যদি অসমান থাকে কিন্তু বৃহত্তম হরটা বাকি সবকটা হরের গুণিতক, তখন আমরা কি করব? সবগুলোকেই আমি সমতুল ভগ্নাংশ আমি করছি। কিভাবে? না জাস্ট বৃহত্তম হরটাই সবার সমান হর করতে হবে। কোনটা হর করতে হবে সেটা বের করাটাই হচ্ছে মেন। যখন তোমার অলরেডি দেওয়া থাকছে, ধরো 1-এর 7, 2-এর 7, 5-এর 7 তোমার হর সমান করে দেওয়া রয়েছে, তুমি 1-এর 7 গ্রেটার দেন 2-এর 7 গ্রেটার দেন 5-এর 7 বলে দিচ্ছ, কিন্তু যেখানে হর সমান নেই হরটা সমান করতে হবে। এটাই হচ্ছে মেন জিনিস। ভগ্নাংশের যোগ বিয়োগ ঊর্ধ্বক্রম অধক্রম তুলনা সব জায়গায় তোমাকে ভগ্নাংশের হরটা সমান করতে হবে। তাহলে এটা একটা হয়ে গেল। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ভগ্নাংশের হরগুলো অসমান এবং বৃহত্তম হরটা কিন্তু বাকি সবগুলো হরের গুণিতক নয়। যেমন আমি দিলাম 2-এর 7, 3-এর 14, 5-এর 21। বৃহত্তম হর কোনটা? 21। 21 7-এর গুণিতক কিন্তু 14-র গুণিতক নয়। তখন আমাদের কি করতে হবে? হরটাকে সবারই হরটা কোনটা হবে, হর কোনটা হবে, সাধারণ হর বিশিষ্ট আমাকে করতে হবে। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করতে গেলে আমাকে কি করতে হবে? এদের লসাগু বের করতে হবে। তাহলে কি না সবকটা হরের লসাগু 7, 14 আর 21, এর আমি লসাগু বের করব। 7 দিয়ে যাচ্ছে, 7-1-কে 7, 7-2-গুণে 14, 3-7-এ 21। তাহলে আমার লসাগুটা কত হলো? না লসাগু হচ্ছে 7 × 2 × 3 মানে হচ্ছে 42 হলো। তার মানে 42টাই কিন্তু আমাকে প্রত্যেকের হর করতে হবে। এইবার তুমি সমতুল ভগ্নাংশ আবার যেভাবে করছিলাম আমরা আগেরটা সেইভাবেই করব। তাহলে 2-এর 7 এর সমতুল ভগ্নাংশ আমরা বের করব যেখানে হরটা হবে 42, যেখানে আমার হর হবে হচ্ছে 42, এটাই সবার হর হতে হবে। তাহলে সেখানে কি করব? না 2-এর 7 6 দিয়ে গুণ করলাম নিচে, তাহলে উপরেও 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হলো? 12-র 42। এবার নেক্সট আসছে কোনটা? 3-এর 14। 3-এর 14 যদি হয় তাহলে 3-এর 14, 3-14 42, আবার উপরেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে 9-এর 42। সরি, এখানে 12-র 42 লিখি, 9-এর 42। আর একটা কি আছে? 5-এর 21। 5-এর 21 মানে 5, 21, 21 কত করলে 42 হবে? 21-2-গুণে 42, উপরেও তাহলে 5-2-গুণে, তাহলে কি হচ্ছে? 10-এর 42। দেখো এবার তাহলে তিনটে আমার দেওয়া ছিল 7, 14, 21, 3 রকমের হর ছিল। এখন দেখো সবারই হর সমান হয়ে এসে গেল। কি এসে গেল? সবারই হর, না সবারই হর এসে গেল এখন 42। এটাও হয়ে গেল 42, এটাও হয়ে গেল 42, এটাও হয়ে গেল 42। এইবার আমি কম্পেয়ার করা কোনো ব্যাপারই নয়। কম্পেয়ার করলে কি হবে? না 12-র 42, 9-এর 42, 10-এর 42, 42 ভাগের সমান 42 ভাগের 10 ভাগ সমান 42 ভাগের 12 ভাগ সমান 42 ভাগের 9 ভাগ। তাহলে আমার কি হচ্ছে? 12-র 42 গ্রেটার দেন 10-এর 42 গ্রেটার দেন 9-এর 42। বোঝা গেল? এইবার এটাকে তুমি আসল 12-র 42 তো অঙ্কের মধ্যে নেই, তাহলে তুমি কি লিখবে? না এটাকে তোমাকে লিখতে হবে হচ্ছে অতএব 12-র 42 কার সমতুল ভগ্নাংশ? 2-এর 7-এর সমতুল ভগ্নাংশ। তার মানে এটা হচ্ছে 2-এর 7। সাইনগুলো একই থেকে যাচ্ছে। 10-এর 42 কার সমতুল ভগ্নাংশ? 5-এর 21। তাহলে 2-এর 7 গ্রেটার দেন 5-এর 21 গ্রেটার দেন কার থেকে? 9-এর 42 মানে 3-এর 14, 3-এর 14।
তাহলে তোমাদের এখানে কিন্তু দুটো জিনিসই আমি কভার করে দিলাম, ভগ্নাংশের তুলনাও বলা হয়ে গেল এবং ঊর্ধ্বক্রম অধক্রমও কিন্তু বলা হয়ে গেল। তুলনা একইভাবে তোমাকে দুটো ভগ্নাংশ দিয়ে বললো বা কোনটা বড় ছোট বলো, বা তিনটে ভগ্নাংশ দিয়ে বলো কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম বলো, একইভাবে করবে। আশা করি তোমাদের পুরো ভগ্নাংশের ধারণা, লঘিষ্ঠ ভগ্নাংশ, ভগ্নাংশের তুলনা, ঊর্ধ্বক্রম অধক্রম পুরো জিনিসটা ক্লিয়ার হলো। যদি ভালো লেগে তাহলে লাইক করো, আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।